রাগ করো না, খুশি মনে আমাকে বিদায় দাও। হেই, আমি তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি আবার আসবো, আমি আমার মাকে নিয়ে আসব, তোমাকে আমার আপন করে নিতে আসবো। তোমার মা যদি না আসেন? আসবেন, অবশ্যই আসবেন। আমার মায়ের কোনো কথার যেমন আমি অবাধ্য হইনি, তেমনি আমার মাও আমার কোনো চাহিদাই অপূর্ণ রাখেননি। ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তিনি আমাকে তাই দিয়েছেন। আমার মায়ের মতো মা কোটিতে একজন সন্তানের ভাগ্যে জোটে। বাবা মারা যাবার পর থেকে একদিকে তিনি যেমন সামলাচ্ছেন বাবার সম্পদ, তার নিজের ঘর, আর অন্যদিকে সামলাচ্ছেন তার অফিস। শুনলে অবাক হবে, আমার মা শুধু মাই নন, আমার মা ময়মনসিংহ চৌধুরী পাড়ার পৌরসভার চেয়ারম্যান। আমার ভাবতেও অবাক লাগছে, তোমার মতো একটা চোরের সাথে আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। গরিবদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ এর চাল চুরি করে এভাবে নিজের গোডাউন ভর্তি করতে লজ্জা করলো না তোমার? তুই আমার গালে চড় দিলি, মার হাবা গাজীর গায়ে হাত দিলি, আমি আজ তোকে তোমাদের হাত আমরা ভেঙে ফেলাবো। ফুটবল খেলুম, যেইখানে দাঁড়ায় আছো সেইখানেই দাঁড়ায় থাকো। দেখেছো মারহাবা গাজী, দেখেছো গ্রামের মানুষের বিপদের সময় তাদের পাশে দাঁড়ালে তার প্রতিদান তারা কিভাবে দেয়। তুমি যদি বাঁচতে চাও, যদি পুলিশের হাতে গ্রেফতার হতে না চাও, তাহলে আজকের মধ্যে বিজিএফ এর বরাদ্দকৃত চাল, গম এবং নগদ টাকা তালিকা অনুযায়ী সমস্ত গ্রামের মানুষের কাছে বিলি করে দেবে। যদি এর কোনো অন্যথা হয়, তাহলে আমি নিজে বাদী হয়ে তোমার নামে থানায় কেস করব। লায়লা চৌধুরী, এই দিন না, আমারও দিন আসবে, আর সেদিন তোমার এই থাপ্পড়ের জবাব সুদসহ ফিরিয়ে দেব। আল্লাহ তাআলা তোমাকে সেই সুযোগ করে দেয় কিনা তা আমি দেখব। তার আগে তোমাকে যে সুযোগ দেয়া হয়েছে তার সদ্ব্যবহার তুমি করবে কিনা বলো, নয়তো আমি এক্ষুনি পুলিশে ফোন করতে বাধ্য হব। এই, যেভাবে বলেছে সেইভাবে সবকিছু বিলানোর ব্যবস্থা কর। লায়লা চৌধুরী, লায়লা চৌধুরী।